এনসিপির নাম দিয়ে টাকা তুলে স্বতন্ত্র রাস্তায় টাকা খরচ করা, এটা কি আসলে পারা যায় কিনা? প্রশ্ন তো উঠবে। স্বামী স্ত্রী মিলে 80 লক্ষ টাকার বেশি আছে তাসনিম জারার। এই যে গত কিছুদিন যে উনি রাজনীতি করেছেন, সেই রাজনীতির সময় নিশ্চয়ই তার খরচ বিরোচ হয়েছে। তো সেই খরচ বিরোচ তো তিনি পকেট থেকে করেছেন নিশ্চয়ই, নাকি যেভাবেই করেন। কিন্তু উনি ক্রাউড ফান্ডিং চেয়ে বসলেন এবং ঘোষণা দিয়ে দিলেন কয় মিনিটে কত টাকা, কয় ঘন্টায় কত টাকা পেয়েছেন। কিন্তু যখন ক্রাউড ফান্ডিং করতে বলছেন তখন উনি এনসিপির নেত্রী, তার মানে এনসিপির সমর্থকরাই ওনাকে তখন টাকা পয়সা দিয়েছেন বলে আমরা ভাবি। কিন্তু উনি যখন হলফনামা দিলেন সেখানে উনি উল্লেখ করেছেন যে এই উৎস থেকে পাওয়া টাকাটাই উনি নির্বাচনে খরচ করবেন। এনসিপির নাম দিয়ে টাকা তুলে স্বতন্ত্র রাস্তায় টাকা খরচ করা, এটা কি আসলে পারা যায় কিনা? প্রশ্ন তো উঠবে। এই প্রশ্নগুলা করাই হচ্ছে কথা ক। শোনো মহাজন, শোনো মহাজন। ওনারা মহাজন, আমরা আমজনতা। আমরা মহাজনের কাছে শুধু প্রশ্ন করার অধিকার চেয়েছি। আমি র‍্যাপ গান বুঝতাম না, এই আন্দোলনের সময় আমি র‍্যাপ গান বুঝতে শিখেছি। কারণ আপনি জানেন আমার জীবনের প্রথম আয় 80 টাকা। আমি বুঝি না আজকের যুগে একটা ছেলে বা মেয়ে কি করে 80 লক্ষ টাকা এক বছরের মধ্যে জমাতে পারে। আমি বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে দিতে হবে। এই হলফনামা যে যেভাবে দিয়ে থাকুক সাধারণ মানুষের বুঝতে পারতে হবে। কারণ সাধারণ মানুষ ঢাকা শহরে এখন একটা নতুন ডাক্তার 18,000 টাকা বেতনে চাকরি করে, দৈনিক বেতন 800 টাকা দেয় ডেলি। ওনারা এগুলার জন্য কথা বলেন নাই। তাসনিম জারা এই 15 মাসে একটা বার বলেন নাই আমার কষ্ট হয়েছে। 200 টাকা যদি খায় আর 200 টাকা যাতায়াত করে, পকেটে 400 টাকা থাকে। মাসের শেষে একটা নতুন ডাক্তারের আয় 12,000 টাকা।